করছি নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা, সেই নিরপেক্ষতার জায়গায় নির্বাচন কমিশন থাকতে পারেনি। আমাদেরকে এখন তাদের মবের বিরুদ্ধে এবং তাদের অপরাজনীতির বিরুদ্ধে রাজপথে নামতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কমিশন প্রথমে একটা সিদ্ধান্ত দিল, তার পরবর্তীতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এখানে আসলো, তাদের সঙ্গে কথা বলল, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। এর দ্বারা কি প্রমাণিত না যে নির্বাচন কমিশন একটা পক্ষের প্রতি তাদের কনসার্ন ভিন্ন? আমরা মনে করছি নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা, সেই নিরপেক্ষতার জায়গায় নির্বাচন কমিশন থাকতে পারেনি। সে একটা রাজনৈতিক গোষ্ঠীর মদতপুষ্ট হয়ে তার কর্মকাণ্ড সে পরিচালনা করছে। পোস্টাল ব্যালট নিয়ে যে কাণ্ডগুলো করছে এবং যে বিতর্কিত সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করেছে, সেগুলো এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই বলেই প্রমাণ করে। আপনি দেখেছেন যে পোস্টাল ব্যালট নিয়ে তাদের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জানানোর পরেও কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং সেখানেও এই পোস্টাল ব্যালট কাণ্ডে যে ঘটনা ঘটেছে, দাড়ি টুপিওয়ালা তারা ইসলামের শব্দ ব্যবহার করে, নাম ব্যবহার করে, ধর্মকে তারা যেভাবে ব্যবসা করে, সেই ধর্ম ব্যবসায়ীরা আপনি যেভাবে মানুষের ভোটের অধিকার যেভাবে কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ যেভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ঠিক একইভাবে এই প্রবাসে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে এই পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে। কিন্তু নির্বাচন কমিশন সেখানে তার যে মেরুদণ্ড নাই, মেরুদণ্ড থাকলে সেটার ব্যবস্থা সে নিতে পারে না। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এই মবের মধ্য দিয়ে অনেক কিছু আদায় করে নিয়েছে তারা। নির্বাচন কমিশনও তো মব করেই তারা আদায় করে নিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রজ্ঞাপনজারীরা, সেটা তো মবের মধ্য দিয়েই তারা করছে। তারা নির্বাচন কমিশনকে এখানে এসে থ্রেট করছে, তার পরবর্তীতে এটা হয়েছে। এবং প্রত্যেকটা বিষয় 5ই আগস্টের পর থেকে জামাত শিবির বিভিন্ন নামে, সদ্য নামে বিভিন্ন মঞ্চ ধারণ করে তারা মবের মধ্য দিয়ে বাংলাদেশে এরা বিরাজনীতিকরণের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বিশেষ করে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং এই মবতন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা আজকে 5ই আগস্টের পর থেকে যে সহনশীল রাজনীতি আমরা করেছি, সেই সহনশীল রাজনীতির পরিবর্তে তারা যে অপরাজনীতি করছে, সেই রাজনীতির বিষয়ে এখন থেকে আমাদের আর চুপ থাকার সুযোগ নাই। আমাদেরকে এখন তাদের মবের বিরুদ্ধে এবং তাদের অপরাজনীতির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।